এই জটিল মুহূর্তে আগের গুলি দিয়ে দেশ চালাতে পারবে না, কিছুই হবে না। গভীর জ্ঞান, গভীর গবেষণা দিয়ে এই জটিল কুটিল এই বিশ্ব বিপর্যয়ের মুহূর্তে কি করতে হবে কোরআন থেকে জেনে নিয়ে আগাতে হবে, না হলে সর্বনাশ হয়ে যাবে। তোমরা যারা ক্ষমতার স্বপ্ন দেখো আমাদের সাথে যোগাযোগ করো। তোমরা কেউই জানো না এবার ক্ষমতা কে পাবে, কেউ জানো না। তোমরা আগেও জানতে না যে কিভাবে চেঞ্জ হবে, তোমরা তো নিরাশ হয়ে গিয়েছিলে। কিন্তু আমরা জানতাম যে একটা পরিবর্তন শুরু হয়েছে, শুধু সমাপ্তির অপেক্ষায় ছিলাম। সমাপ্তি হলো, আবার দেশে ঢুকে গেছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, এবারের সংবিধান কাজীরা দেবে, দিয়েছি ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে সংবিধান একটা দিয়েছি, এটাকে পরিমার্জিত করে আরো বর্ধিত করে দেব ইনশাআল্লাহ। কোরআনের সংবিধান দেব, নবীর সিরাত সুন্নাহর সায়েন্টিফিক দুনিয়া আখিরাত হেয়ার এন্ড হেয়ার আফটার দুই জাহান জোড়া সফলতার সংবিধান আমরা দেব ইনশাআল্লাহ। এই সংবিধানের বিরোধী হয়ে সামনে কেউ দাঁড়াবে না, যে দাঁড়াবে আকাশের মারে নাস্তানাবুদ হয়ে যাবে। যেমন বিশ্ব পরাশক্তি যায় যায় অবস্থা, এখন মাই গড বলে চিৎকার দিচ্ছে। এখন ওদের বিশেষজ্ঞরা বলছে ট্রাম্প সাহেব ইসলাম কবুল না করে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। এখন তো স্লোগানই দরকার, এখন মাঠ গরম রাখতে হবে আগামী 6 মাস, ঠান্ডা করা যাবে না। বাংলাদেশের জন্ম থেকে এই পর্যন্ত আগামী ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন গোটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ কয়েকটি মাস। বলে রাখলাম, এই মুহূর্তে গরু গাড়িওয়ালারা কিছুই করতে পারবে না। গরু গাড়ি থুইয়া, গরু সুদ্ধা থুইয়া পালাইবা, কিছুই করতে পারবা না। কি লাগবে? যেই স্রষ্টাকে না মানলে চোখের দৃষ্টির বাইরে আগুন লেগে যায়, যেই স্রষ্টাকে না মানলে 1 গ্রাম ওজন হবে না এমন মহামারীর জীবাণুরা গোটা বিশ্বকে থরথরিয়ে দেয়, কাঁপিয়ে দেয়। যেই স্রষ্টাকে না মানলে, যেই স্রষ্টার আইন না মানলে ফেরাউনের মতো বিশ্ব শক্তি অসহায়ের মতো সাগরের তলায় ডুবে যায়। যেই স্রষ্টাকে না মানলে বিশ্ব চালানো শক্তিমান সেই মহারাজ নমরুদ একটা দুর্বল ল্যাংড়া মশার আক্রমণে কবরে চলে যায়। সেই মহারাজ, সেই শাহানশাহ, সেই রাজাদিরাজের বিধান, বিধির বিধান, সংবিধান যিনি দিতে পারেন, তার সংবিধানে যারা এগিয়ে যাবে, এই বাংলাদেশ এখন তাদের। এই বাংলাদেশ তাদের। এজন্য সব দলকে বলছি, আমাদের সাথে একটু যোগাযোগ রাখো। আসবাই, তোমাদের আসতেই হবে আমাদের কাছে ইনশাআল্লাহ, আসতেই হবে। তবে আগে থেকে আসো। বিপদে পড়ে আসলে আমরা বলবো এখন বিপদে পড়ে আসছে, এতদিন কইছিলা। হ্যাঁ ঠিক আছে,
ومن يتوكل على الله فهو حسبه ومن يتوكل على الله তোমরা বিপদ দেখলে তোমাদের হার্ট ফেল হয়, আর আমরা বিপদ দেখলে ফেলিউর হওয়া হার্ট বিশ্ব শক্তি নিয়ে হুঙ্কার তর্জন গর্জন দিয়ে এগিয়ে যায়। যেদিন আমাকে ঘেরাও দিয়েছিল, আমার মুজিব বলেছিল 20 থেকে 25টা গাড়ি রয়ের দালালরা এসে আমাকে ঘেরাও দিয়েছিল। আমি একা, আমি আমার বন্ধু পরম বন্ধুকে সাথে নিয়ে সেদিন আমার মনে হয়েছিল 800 কোটি মানুষ যদি আমার সামনে থাকে, সবগুলোকে দলিয়ে মারিয়ে ছিন্ন ভিন্ন করে আজকে আমি এগিয়ে যেতে পারবো, এতটা সাহস। ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, শক্তি পুরোটাই কার? আল্লাহ, কারো কোনো শক্তি নাই। নমরুদ বেটা সেদিন বুঝছে যে ল্যাংড়া মশা একটা মেরে দিল, আহারে কপাল, আহারে আমার শক্তি, আহারে আমার বিশ্ব ব্যাপী আমার জাঁকজমক, আমার সৈন্যবল, জনবল, অর্থবল, আহারে একটা ল্যাংড়া মশা দিয়ে শেষ করে দিল রে। হ্যাঁ, এই যেই ল্যাংড়া মশার পেছনে রব্বুল আলামিনের হাত থাকে, সেটা ল্যাংড়া মশা হলে কি হবে বেটা নমরুদ? তোর চেয়ে কোটি গুণ পাওয়ারফুল সেটা, ঠিক না কে? وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ, আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে হস্তি বাহিনীকে গুড়িয়ে দিয়েছেন না? এই বাংলাদেশ এখন সেই শক্তির মন্ত্রে উজ্জীবিত। ইনশাআল্লাহ এক কমান্ড দেব, ভিজা কাঠে আগুন ধরে যাবে ইনশাআল্লাহ। প্রয়োজনে তিস্তা নদীর বুকে দাউ দাউ করে আগুন জ্বলে উঠবে ইনশাআল্লাহ। প্রয়োজনে অ্যাটম বোম মারলে কুল্লা ইয়া নারু কুনি বারুদান ওয়া সালামান বলে যখন ডাক দেব, অ্যাটম বোম তোমার ফ্রিজ হয়ে যাবে, বরফ হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআনের সেই ক্ষমতা আছে না নাই? ولو أن قرآنا سيرت به الجبال, এমন কোরআন যেই কোরআন দিয়ে পাহাড়কে গাড়ির মতো চালিয়ে দেওয়া যায়। أو قطعت به الأرض أو كلم به الموتى, এমন কোরআন যেই কোরআন দিয়ে পৃথিবীকে খণ্ড খণ্ড করে দেয়া যায় কোনো অস্ত্র ছাড়া, শুধু কোরআনের আয়াত দিয়ে। যেই কোরআন দিয়ে কবরের মুর্দাদের সাথে কথা বলে ফেলা যায় মোবাইল ছাড়া, কোনো প্রযুক্তি ছাড়া, এটা সেই কোরআন, এটা সেই কোরআন। তাকবীর দাও না মিয়া, আগুন জ্বালাও।
কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা